নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। এই টমেটো গাছ, আজ আমি আপনাদেরকে দেখাবো টমেটোর পাতা কী করে ভাজা খায়। দেখুন, এই পাতাগুলো আমি এই ছোট ছোট নরম নরম পাতাগুলো নেব, নিয়ে এগুলো আমি ভাজা করে আপনাদেরকে দেখাবো। দেখুন, এইভাবে তুলে নিচ্ছি। আপনারা তো শাক খেয়েছেন, লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, এগুলো শাকের মধ্যেই পড়ে। তবে কোনোদিন শুনেছেন কিনা জানি না যে এই শাক খায়। দেখুন বন্ধুরা, এই যে টমেটোর শাক আমি ভালো করে বেছে ধুয়ে এনেছি, জল ঝরাতে দিয়েছিলাম। টমেটোর পাতা সব যে আমি তুলে আনলাম, এই যে ধুয়ে বেছে এনেছি। এবারে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো। এবারে আমি শাকটা কুচি কুচি করে কেটে নেব। দেখুন, আমার শাকগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। একটু সামান্য নুন দিচ্ছি, বেশি নুন দেওয়া যাবে না, শাকে বেশি নুন দেয় না, অল্প নুনেই হয়ে যায়। এবারে আমি এরকম করে একটু মেখে এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। দেখুন, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি, ছোট্ট একটা কড়া। এর মধ্যেই রেসিপিটা আজকে তৈরি করব। কড়ার মধ্যে আমি প্রথমে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, আলু আর বেগুন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এই তেলে আমি বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে আমার, লাল লাল করে। এবারে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এর সঙ্গেই একসাথেই ভেজে দিচ্ছি। এবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি, অল্প, বেশি লাগবে না। প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, কালো জিরে লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি শাকটা ধুয়ে বেছে রেখেছিলাম নুন মেখে, সেটাই আমি ছেড়ে দিচ্ছি। নিজস্ব জল আছে বেরোবে। এবারে আমি দেখুন, আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দেখছি। এই দেখুন কত জল বেরিয়ে গেছে, ওর নিজস্ব জল আছে। দেখুন কত জল বেরিয়েছে। এবারে আমি একটু চিনি দেবো, চিনিটা না হলে ভালো লাগবে না শাকে। অল্প আমি চিনি দিচ্ছি, চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। এবারে যে বেগুন আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একদম পুরো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমি এই টমেটো রেসিপিটা, এই যে শাকের রেসিপিটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই রেসিপিটা আপনারা একবারও হলেও বানাবেন।